আগলা, দেখে যুবক ছেলেরা হয়ে যায় বাদান পাগলা। পিছনে থাকে বাদান, আপনার পিছনে থাকে বাদান খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা হলো অরিজিনাল শয়তানের শালি। এখান থেকে এই পর্যন্ত ফাঁকা। যুবকদের বলে আস্তে আস্তে তাকা, চশমা ঝুলাই চুলে কথা বলে বলে চোখে চোখ রেখে যাও ওইটা যে কুত্তর ছাও। না না এখন ঠিক কবি না না কথা কি আমি কোরআন হাদিসের বাইরে বলছি নাকি? আহা উল্টো, আহা যেই বাবির পেটের মধ্যে থেকে হাফেজকারী মাওলানা মুফতি হবে, আল্লাহর ওলি হবে, তাদের পেটের মধ্যে থেকে নবী রাসূল জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ করে কর। পুরুষের পেট থেকে নবী রাসূল জন্ম নিলেন, সেই পুরুষের পেট থেকে ঢাকা। আর সে মা বোনের পেটের ভিতর থেকে আল্লাহর ওলি নবী রাসূলরা তৈরি হয়েছে হাফেজকারী মাওলানা মুফতি তৈরি হবে, দুনিয়া আসবে, তাদের পেটটা রাখে আগলা। কথা কোন কাজটা ভালো না খারাপ? খুব মনে খারাপ লাগতেছে মনে, তাই না? চিন্তা করতেছে বাংলাদেশে এত মাওলানা আছে, এইরকম করে খোসা খোসা কয় না, বাপসানসের এত খোসাই খায়। ও টাকা দিয়ে আনছি, ও ওয়াজ করছে। না না আমি ওয়াজ করতেছি না, আমি আওয়াজ করবে লেগে আছি। একটা কথা কোরআন হাদিসের বাইরে বলবো না, পয়েন্টে পয়েন্টে বলে। কাটিয়ে গেলে হাত পাও কাটে গেলে কাঁচা মরিচ আর জয়েন্ট দেখছেন কি? কাঁচা মরিচ লবণ দিয়ে বাইটে লাগা দিলে ব্যথা সারে না, ঠিক আমি কাঁচা মরিচ দিয়ে বাইটে লবণ লাগা ব্যথা সারা দেবো আজকে। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। আর জিকির করে কব না, না না এনে জিকির করবে কে? জিকির করবে বাবার বাড়ি যায়, তাহলে সে আওয়াজ হবে। না না বাবার বাড়ি ভাত খাওয়া লাগে না, বাবার বাড়ি ধানকির বাদে এই সাইডে খাকা না, যত খাই ততই বরকত বাড়ে। নাউজুবিল্লাহ একটু জোরে কর। বাবার বাড়ি গেলে বরকত বাড়ে, বাড়ির খালি বরকত বাড়ে না, বরকত দেনেওয়ালার মালিক কে? আমার ভাইরা, বাবির পেটের মধ্যে থেকে আল্লাহর ওলি হবে, মা বোনদের পেটের মধ্যে থেকে বাদান আল্লাহর ওলি হবে। আল্লাহর ওলি জালালউদ্দিন রুমি। দেখি আরো জোরে আমি বলি না কথাটা, আমার দয়াল নবী বলেছে। আমার নবী বললেন এখনই যদি মা বাবার জন্য তুমি দান খয়রাত করো, এখনই মা বাবার কবরের গোড়া দাব আল্লাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার ওই মুখ থেকে কথা বলতেছে না, এমন রাস্তা আছে রোটে মানুষ কথা কয়। আমার ভাইরা, আমার কবরবাসীরা কবরের মধ্যে থেকে অভিশাপ করে, আল্লাহ আমার বেটা বিটি যখন আমাদের জন্য দান খয়রাত করলো না, আমাদের কবরের পাশে এসে আমাদের জন্য দোয়া করলো না, দান খয়রাত করলো না, আল্লাহ আমার বেটা বিটি যদি মারা যায়, তার ছেলে মেয়েও যেন তাদের কবরের পাশে যেন দাঁড়ায় না, দোয়া যেন করে না, তাদের জন্য তাদের নামেও যেন দান খয়রাত করে না। আপনি যতটুক দিবেন এতটুক বা দান পাবেন। কথা কর না কেন? আপনি ঠিক যতটুক করবেন এতটুকু বাদান বাবা ও দাদা। তাহলে আমি আপনাদের সুন্দর করে বাদান বুঝাইলাম। তাহলে আপনার এই যে জমা জমি তালা তালু কত সম্পদ গুনি আমরা যে বাড়িতে রেখে যাচ্ছি, দুনিয়ার ভিতরে রেখে যাচ্ছি, যখন আমরা মারা যাব আমাদের এই আপনার নামে জমি আছে, আপনার নাম হলো আব্দুল খালেক, আপনার নামে 20 বিঘা জমি আছে, আপনার মৃত্যুর পরে 2 বছর পরে দেখবেন এই জমি দলিল আপনার নামে নাই, এইটা 4 ছেলে 4 মেয়ের নামে হয়ে যাবে। আপনার লাভ কি? কি কয়? এই দুনিয়ায় যতই করো আপনা, মরে গেলে সবই হবে বেগানা, মরে গেলে সবই হবে বেগানা। মানুষ যদি মরে
সব কিছু বাদান পর হয়ে যাবে। দুনিয়া যদি দুনিয়ার ভিতর থেকে যদি ভালো কাজ করি বাদান, এই ভালো কাজের বাদান প্রতিফলন পাবো। ও বাদান দুনিয়ায় যদি চুরি করি, ডাকাতি করি বাদান, যা কিছু করি, অন্যায় করি, অত্যাচার করি, সব এইটা বাদান ক্যামেরা করে রাখা হচ্ছে। দুইটা কাতে দুইটা বাদান আপনার ফেরেশতা আছে। এই ফেরেশতার নাম হলো, এই ফেরেশতা হলো বাদান সম্মানিত লেখক। ইন্না হাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামু মা লা তা'ফালুন। সম্মানিত ফেরেশতা দুইটা লেখক আছে। এই যে দুইজন লেখক বাদান বাদান লিখতেছে রাতের অন্ধকারে যে কোন জায়গা অন্যায় করতেছি ওটাও বাদান লিখতেছে। শুধু লেখা বাদান ক্ষান্ত হয় না। যেমন আমরা ওয়াজ করি, নসিহত করি, এগুলো বাদান ভিডিও হয়। এই ভিডিওটা বাদান কিয়ামত পর্যন্ত থাকবে। আমরা যদি দুনিয়ার সাধারণ মানুষেরা আপনার আমার ছবি যদি ভিডিও করে বাদান রেখে দিতে পারি, তাহলে আল্লাহর কাছে কি বাদান ক্যামেরা না? এই যে মেমোরি কার্ড, মোবাইলে মেমোরি কার্ড বলে না, কতক্ষণ বলে কি না? আচ্ছা, এই মেমোরি কার্ডের খবর কতদিন আগে পাইছেন? 15 বছর, ওই 2006 সালে। তাহলে কতদিন আগে? তাহলে 15 বছর আগে মেমোরি কার্ডের খবর পাইছে। আর আলেম ওলামা মেমোরি কার্ডের খবর পাইছে কবে? আপনার কোরআন শরীফ যখন পড়া শিখছে, তাফসীর শিখছে, তখনই তারা মেমোরি কার্ডের খবর পাইছে। সুবহানাল্লাহ, একটু জোরে বল। কারণ এই মেমোরি কার্ডের কথা আল্লাহ 1450 বছর আগে কোরআনের মধ্যে বলছে। সেই মেমোরি কার্ডটা আপনার এই জায়গায় রেখে দিয়েছে আল্লাহ। সুবহানাল্লাহ, একটু জোরে বল। তাহলে আল্লাহর কথা দেখেন, আল্লাহ আগেই বলে দিয়েছে মেমোরি কার্ড। আমার ভাইরা, মেমোরি কার্ড আপনার কাছে রয়েছে, সব টেপ রেকর্ড করা হচ্ছে। ও বাজান, সম্মানিত দুইটা লেখক আছে বাজান। এই দুইটা লেখক বাজান আপনার ক্যামেরা করে রাখছে, ক্যামেরা বন্দি করে রাখছে। আপনি কোন জায়গা অন্যায় করতেছেন, কোন জায়গা বাজান সুদ খাচ্ছেন, কোন জায়গা বাজান ঘুষ খাচ্ছেন, কোন জায়গা অন্যায় করতেছেন, কিয়ামতের ময়দানে এই গুণী আল্লাহর সামনে বাজান হাজির করবে। ও বাজান, আল্লাহর কাছে যখন হাজির করবে, আল্লাহর কাছে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, বান্দা অমুকের তুমি আল ঠেলছো কিনা? বান্দা বলবে না না, আমি আল ঠেলি নাই। আল্লাহ বলবে, বান্দা তুমি আল ঠেলছো। এই যে দেখো আল ঠেলছো, কাঁচা দিয়ে তুমি মানুষের আল কাটছো, এই যে তার ছবি। কি করবেন তখন? কি করবেন আপনি? কিছু করার নাই, হরার নাই, হইতে হবে এখানে, যাতে কবরের মধ্যে যেন আল্লাহ আমাদের ঠেকাইতে না পারে। সেই কাজ করতে হবে দুনিয়া থেকে। সুবহানাল্লাহ, আমার ভাইরা, আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা নামাজ পড়ো, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, তো যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আছে, রোজা রাখো। যেই মানুষরা নামাজ পড়ে, এই মানুষরা অন্যায় কাজ কোনোদিন করতে পারে না। অন্যায় কাজ বাজার কোনোদিন করতে পারে না, অন্যায় করা সম্ভব না। নামাজ পড়বার পরে, রোজা রাখার পরে, হজ করার পরে, যাকাত দেওয়ার পরেও যদি মানুষের অন্যায় করা বাদান বন্ধ না দেয়, সুদ খাওয়া যদি বন্ধ না দেয়, ঘুষ খাওয়া যদি বন্ধ না দেয়, তাহলে বোঝা গেল ওই লোকটার নামাজ বাদান নামাজ হচ্ছে না। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা নামাজ পড়ো। নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই নামাজটা মানুষকে বাদান ফিরিয়ে আনে। আল্লাহু আকবার। অনেক মানুষ আছে নামাজও পড়ে, সুদও খায়, আছে না নাই? অনেক মানুষ আছে নামাজও পড়ে, আবার পরকীয়া বাদান প্রেম করে, এই লোকটা আছে না নাই? বাংলাদেশের বিবাহিত নারী আর বিবাহিত পুরুষ শতকরা বাদান 40% মানুষ বাদান বিবাহিত নারী, বিবাহিত পুরুষ বাদান আপনার পরকীয়া প্রেমে বাদান লিপ্ত হয়ে গেছে। পরকীয়া প্রেম জঘন্য কাম, নাউজুবিল্লাহ। অনেক মেয়ে আছে, 3টা ছেলের মা হইয়া ছেলে মেয়েকে রাখিয়া অন্য পুরুষের সাথে বাদান হাত ধরে চলে গেছে। অনেক পুরুষ আছে 3টা 4টা ছেলে রাখিয়া অন্য মেয়ের হাত ধরে মেয়েটাকে নিয়ে বাদান ভাগিয়া গেছে। এইরকম মানুষ বাদান আছে না না? আমরা পরকীয়া প্রেম করব না ইনশাআল্লাহ।
তাহলে বোঝা গেল আপনারাও করেন কয় মাঝে মধ্যে। এদিক তাকান আমার ভাইরা, খুব খারাপ লাগতেছে নাকি? ওদিক দিতে চাই না। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বললেন ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমরা লিবাস পরিধান করে। কথা কার? জোরে কর। আল্লাহ লিবাসের কথা বলছে, পোশাকের কথা বলছে, তোমরা পোশাক পরিধান করো। আল্লাহ বলেছে তোমরা লিবাস পরিধান করো। আজকে আমাদের লিবাসের সাইজটা বাদান কেমন? বাড়ি যখন আপনার শার্ট বানাতে যায়, বাইরের শার্টের হাতা হলো বাদান ফুল, আর বাবির যখন ব্লাউজ বানাতে যায়, বাবির ব্লাউজের হাতা হলো বাদান হাত। আমি চিন্তা করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের বাপ। কারণ বাইরের নিয়ম ছিল বাইরের হাতা হবে হাত, বাবির হাতা হবে ফুল। আজকে উল্টো হয়ে গেছে, বাবির যখন ব্লাউজ বানাতে যায় হাতা হলো বাদান হাত, আর বাই যখন শার্ট বানাতে যায় হাতা হলো বাদান ফুল। কথা কম না কে? বাই যখন শার্ট বানায় শার্টের চুল কোমরের নিচ পর্যন্ত, আর বাবির যখন ব্লাউজ বানায় ব্লাউজের চুল হলো বাদান আপনার পেটের উপরে। কারণ আমি হিসাব করে দেখলাম, গবেষণা করে দেখলাম, চিন্তা করে দেখলাম, ভাই আপনার শার্টেরও বড় চুল দিয়ে পেট এত সুন্দর করে রাখলো কেন? পেটটাকে পর্দা বানালো, পর্দা করলো কেন? আর বাবির পেটের মধ্যে কি আছে এইটা আগলা রাখলো, উতলো করে রাখলো, মানুষকে দেখায়। কারণটা কি? আমি হিসাব করে দেখলাম, চিন্তা ভাবনা করে গবেষণা করে দেখলাম, ভাইয়ের পেটের জামার চুল বাদন জোরে বড় বানাইছে। কারণ ভাইয়ের পেটের মধ্যে আছে নারী আর বুড়ি পায়খানা পেশাব, এইটা মানুষ দেখতে বিদায়, এই জন্য ভাই সাপের চুল বাদান বড় বানাইছে। আর বাবির পেটের মধ্যে থাকবে হাফেজ কারি মাওলানা মুফতি, ওইগুলি রাখে বাদান আগলা। দেখে যুবক ছেলেরা হয়ে যায় বাদান পাগলা। পিছনে থাকে বাদান, আপনার পিছনে থাকে বাদান খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা হলো অরিজিনাল শয়তানের শালী। এখান থেকে এই পর্যন্ত ফাঁকা। যুবকদের বলে আস্তে আস্তে তাকা, চশমা ঝুলাই চুলে কথা বলে বলে চোখে চোখ রেখে যাও, ওই ডেতে কুত্তর ছাও। না না, এখন তো ঠিক কবি। না না, কথা কি আমি কোরআন হাদিসের বাইরে বলছি নাকি? আহা উল্টো। আহা, যে বাবির পেটের মধ্যে থেকে হাফেজ কারি মাওলানা মুফতি হবে, আল্লাহর ওলি হবে, তাদের পেটের মধ্যে থেকে নবী রাসূল জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ বলে কর। পুরুষের পেট থেকে নবী রাসূল জন্ম নিলে সেই পুরুষের পেট থেকে ঢাকা। আর সে মা বুড়ির পেটের ভিতর থেকে আল্লাহর ওলি নবী রাসূলরা তৈরি হয়েছে হাফেজ কারি মাওলানা মুফতি তৈরি হবে, দুনিয়া আসবে, তাদের পেটটা রাখে আগলা। কথা বল, কাজটা ভালো না খারাপ? খুব মনে খারাপ লাগতেছে মনে, তাই না? চিন্তা করতেছে বাংলাদেশে এত মাওলানা আছে, এইরকম করে খোসা খোসা কয় না, বাপসানসের এত খোসাইছে। ও টাকা দিয়ে আনছি, ও ওয়াজ করবে। না না, আমি ওয়াজ করতেছি না, আমি আওয়াজ করবে লেগে আছি। একটা কথা কোরআন হাদিসের বাইরে বলবো না, পয়েন্টে পয়েন্টে বলি। কাটিয়ে গেলে হাত পাও কাটে গেলে কাঁচা মরিচ আর জয়েন্ট দেখছেন কি? কাঁচা মরিচ লবণ দিয়ে বাইটে লাগা দিলে ব্যথা সারে না। ঠিক আমি কাঁচা মরিচ দিয়ে বাইটে লবণ লাগা ব্যথা সারা দেবো আজকে। জিকির করুন লা ইলাহা ইলাহা। আর জিকির করে কব না। না না, এনে জিকির করবে কে? জিকির করবে বাবার বাড়ি যায়, তাহলে সে আওয়াজ হবে। না না, বাবার বাড়ি ভাত খাওয়া লাগে না। বাবার বাড়ি ধানকির বাদে এই সাইডে খাকা না, যত খায় ততই বরকত বাড়ে। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। বাবার বাড়ি গেলে বরকত বাড়ে, বাড়ি খালি বরকত বাড়ে না। বরকত দেনে আল্লাহর মালিক কে? আমার ভাইরা, বাবির পেটের মধ্যে থেকে আল্লাহর ওলি হবে, মা বোনদের পেটের মধ্যে থেকে বাজান আল্লাহর ওলি হবে। আল্লাহর ওলি জালালউদ্দিন রুমি, হযরতে জালালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, যার বাড়ি হলো বাজান মিশরে। এই জালালউদ্দিন রুমি, হযরতে জালালউদ্দিন রুমি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন রুমির তার ছাত্র একদিন জালাল
শুরুই করলাম না কেবল শুরু করলাম, এখন যদি পয়সা তুলবে কর তাহলে পাবলিক কি করবে? মা বোনের ভিতর থেকে 2300 কয়েক টাকা দান করছে। জোর কোন আমি জোর কোন আমার ভাইরা, আমি বুঝতে চাচ্ছি মা বোনের পেটের মধ্যে থেকে হাফেজকারী মাওলানা মুফতি হয়, আল্লাহর ওলি হয়। সুবহানাল্লাহ। হযরত জালালউদ্দিন রুমি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন রুমি বাদান আপনার মিশরে একটা বড় মাদ্রাসা বাদান শিক্ষকতা করতেছে। তার ছাত্র বলে, হুজুর আসর নামাজ আপনার পিছনে পড়ছি, মাগরিবের সময় আমি আপনার পিছনে নামাজ পড়বো। আমি মাগরিবের সময় যাইয়া আপনার পিছনে নামাজ পড়তে পারি না, আপনাকে মসজিদে পাই না। আবার ইশারা নামাজে আপনি এই জায়গা কোথায় গিয়েছিলেন? আল্লাহ নবী বললেন, মাগরিবের নামাজ পড়ছি আমি মিশরে, আর আসর নামাজ পড়ছি আমি মিশরে, মাগরিবের নামাজ পড়ছি জামাতে খানায় কাবায়, আর ইশারা নামাজ পড়ছি আমি মিশরে। সুবহানাল্লাহ। এবার ছাত্র বড়, হুজুর এই মিশর থেকে মক্কা মদিনায় হাজার হাজার মাইল দূরে, এত দূরে আপনি আসরে নামাজ পড়লেন এই জায়গা, আর মাগরিবের নামাজ আপনি মক্কায় যায়া পড়লেন, খানায় কাবা যায়া পড়লেন, ইশার নামাজ পড়িয়া আপনি এই আপা মিশরে আসি আপনি ইশার নামাজ জামাতে আদায় করলেন। হুজুর আপনার মাথাটা কি ঠিক আছে? আল্লাহর ওলি জালালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বলল, বাবা আমার হিসাব ঠিক আছে, আমার মাথা ঠিক আছে, আমি পাগল হই না। এবার ছাত্র বলে, হুজুর এ বাবা কি মারামারি লাগছে? ও আচ্ছা, পেশাবার মারহাবা টেজর কর, যার পেশাবে চাপ দিবে এক আঙ্গুল তুলবে, আমি বসবো যে পেশাবে চাপ দিছি, আর 2 আঙ্গুল তুললে আমি বসবো যে পায়খানার চাপ দিছি, আর 3 আঙ্গুল তুললে আমি বসবো যে সিগারেটের নেশা দিচ্ছি। এর জ্ঞানটা আমার আছে। আঙ্গুল না তুলে কেউ যায় না, এটা আমার অনুরোধ। আর অল্প সময় বিরক্ত করবো, আপনার শোনার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? মারহাবা একটু জোরে কর। এবার ছাত্র বলে, হুজুর আপনি যদি আসরের নামাজ যদি মিশরে পড়েন, মাগরিবের নামাজ যদি খানায় কাবা যা পড়েন, আর ইশার নামাজ যদি মিশরে এসে পড়েন, হুজুর আমি আপনার সাথে যাব। আল্লাহর ওলি বলল, বাবা নামাজ আসরের নামাজ শেষে তুমি আমার সাথে দেখা করিবে। আসরের নামাজ জামাতের সাথে পড়ছে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়াইছে। এই জালালউদ্দিন ইমামতি করছে, ইমামতি শেষে ছাত্র এসে বলতেছে, হুজুর আপনি নাকি আসর মাগরিবের নামাজ মক্কায় যা পড়বেন? বলে হ্যাঁ বাবা। বলে বাবা আমার সাথে আসো, তুমি চোখ বন্ধ করো, চোখ বন্ধ করিয়ে এরপরে তুমি 2-4 পাও সামনের দিকে আগাবে, আর নবীর নামে, বিশ্ব নবীর নামে, দয়াল নবীর নামে তুমি দরুদ ও সালাম পাঠ করবে। এবার জালালউদ্দিন রুমি বাদান হাত করে ধরছে, ছাত্র হাত ধরে বলে, বাবা চোখ বন্ধ করে সামনের দিকে তুমি কয়েকটা কদম ফেলো। বাদান 5টা কদম ফেলছে, এরপরে এর মধ্যে বাদান দরুদ বাদান পাঠ করেছে, দরুদ পড়েছে, 5টা কদম ফেলছে। এবার বলে, বাবা তুমি চোখ খোলো। চোখ খুলে দেখে খানায় কাবা যা হাজির হয়ে গেছে। জালালউদ্দিন রুমি তার ছাত্র বললেন, আমি যখন মক্কায় আসছি কিছু কেনাকাটা করব। কথা বুঝতেছেন না? পকেটে বাদান টাকা ছিল, কিছু কেনাকাটা করছে, খেজুর কিনছে, এরপরে বাদান আপনার খেজুরও কিনছে, জমজমের পানি তো বাদান নিছে, এরপরে বাদান মদিনার বাদান তিতুল নিছে। মদিনার খেজুর টক না মিষ্টি, তিতুল টক না মিষ্টি, মদিনার তিতুল মিষ্টি, আরো মিষ্টি বিদানা আবি জমজম কতই মিষ্টি, পান করে কেন দেখলে না? আল্লাহু আকবার। এবার জালালউদ্দিন রুমি আর তার ছাত্র 2 জন খানায় কাবা যাইয়ে বাদান আপনার ইশার নামাজ বাদান জামাতের সাথে আদায় করতে, জামাতের সাথে আদায় করিয়ে এরপরে বলতেছে, বাবা চলো যাই, আর সময় নাই, ইশার নামাজ মিশরে যা পড়া লাগবে। জালালউদ্দিন রুমি এইরকম করে বাদান হাত করে ধরছে, ছাত্র হাত করে ধরে বলে, বাবা চোখ বন্ধ করো। চোখ বন্ধ করিয়ে 5টা পা ফেলবে, 5টা কদম তুলবে, পা তুলবে, আর আমার দয়াল নবীর নামে তুমি দরুদ শরীফ পড়তে থাকো। দরুদ শরীফ পড়িয়ে 5টা পা, 1 2 3 4 পা, 5 পা যখন ফেলছে, বলে বাবা চোখ বন্ধ করো। চোখ খুলে দেখে মিশরে এসে হাজির হয়ে গেছে।
তাহলে ওই রকম মা বোনদের পেটের মধ্যে থেকে ওই রকম বড় বড় ওলিয়া উলিয়া বাদন জন্মগ্রহণ করে, সেই গুণী কেনে কোন জ্ঞানে আমরা আগলা রাখি? তাদের পেটটা কেনে বের করে বাদন রাখবো? তাদের চুল যখন আমরা যখন তাদের ব্লাউজটা বানাবো, এই ব্লাউজের চুলটা বাদন কোমর পর্যন্ত থাকবে। সিল্লাকন ঠিক কিনে? না না, ইসলামী পোশাক আছে, মেক্সি বানা দেন, দাম মেক্সি বানা দেন। এ বাবা কথা বলো, মেক্সি বানান কিন্তু সাবধান। আমার এলাকায় একটা লোক জামাতের সাথে নামাজ আদায় করে, একামতুল্লাহর সাথে নামাজ আদায় করে। তুমি ওযু দিচ্ছে, বাড়ির পাশে মসজিদ আছে না? কথা কয় না। এই যে আমি কার বাড়িতে বসছিলাম, হ্যাঁ, এই যে আব্দুল সাত্তার বাড়ি। তো এনা তো বাড়ির নামাজ পড়া তার চলবেই না। কি কোন চলবে? তার বাড়ি আর মসজিদ এক। কথা কয় না। উনি তো জামাতের সাথে নামাজ আদায় করে, একামতুল্লাহ ছাড়া নামাজ পড়ে না। তাই বলে আপনি না, আপনার নাম নিচ্ছেন। ওযু দিচ্ছে, এদিকে মসজিদে একামত শুরু হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। মনে করেন সাত্তার ভাই তাড়াহুড়ো করে ওযু দিয়ে ঘরের মধ্যে ঢুকে তার জুব্বার বাবির মেক্সি এক জায়গা রয়েছে, উনি মার করে নাই, বাইর জুব্বা বাদ দিয়ে লেওয়া বাদ দিয়েছে, বাবির মেক্সি গায়ে দিতে দিতে মসজিদে ঢুকে আল্লাহু আকবার করে দাঁড়াইছে। আশেপাশে লোক দাঁড়ায় না, কথা কয় না। তারা টাকা দেয় কেড়ে গায়ে দিয়ে জুব্বা এনে ওর বোর মেক্সি গায়ে দিয়েছে। এবার আর একজনে কেনে মারছে, কেনের মধ্যে বলতেছে কেনে মারিস কে? দেখ সাতটা ভাই কি করছে। কি করছে? সে পাঞ্জাবি গাইতে বাদ দেশে ওর বোর মেক্সি লিয়েছে। মানে এইটা সব থেকে দেখা থেকে জানা, পিছনে যে লোকগুলি আছে ওইগুলি আবার দেখা, মানে নামাজ পড়া বাদ দিয়ে ওইগুলি দেখতে, ইমাম বাদ দিয়ে সব মানুষের নামাজ নষ্ট হয়। এইভাবে নামাজ পড়েন না, কারণ দুইজন ব্যক্তি আপনার 5-6 জন লোক নামাজ পড়তেছে, এরকম ইমাম সাহেব বলতেছে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, যখন বলছে একজন জোরে বলছে আমিন, এই একজন লোক আমিন জোরে বলছে, পিছন থেকে বলতে তুই আমিন জোরে বলি কে? তার ওই লোকটা কোথায় করে? আমি 17 বছর থাকলাম সৌদি আরবে, ওরা আমিন জোরে কয় নামাজের মধ্যে। কিন্তু আমার কথা কি বুঝতেছে? মানে নামাজের মধ্যে আমিন বলছে, আর পাশের আরেকজন বলতেছে হ্যাঁ তুই এত জোরে আমিন বললি কে? আমিন তো আমরা বলি, আমরা বলছি আস্তে। আমি মক্কা মদিনায় থাকছি 17 বছর, ওখানে আমিন জোরে কয়, এইজন্য আমিন জোরে বলছি। হ্যাঁ তুই আমিন জোরে বলছিস, আমার নামাজের ব্যাঘাত হলো। কথা বলছেন এইটা নিয়ে দুইজন মারামারি হয়ে গেছে। ইমাম সাহেব ঠেকা সময় পায় না, কি হয়েছে? বলতেছো আমিন জোরে কইলে কে? না আমিন জোরে কও তো জায়েজ আছে, আস্তে কও জায়েজ আছে, জোরে কও জায়েজ আছে। আর না বললি না, আমি না বললেও নামাজ হয়ে যায়। ঠিক আমাদের দেশে বড় কিছু নিয়ে বাজে না, ছোট কিছু এক ধরনের লোক আমিন জোরে না করে নামাজ হবে না। কথা কয় আমিন, আরে বাবা এইটা নিয়ে বেজাল করার এত কি আছে? আমিন জোরে বললেও নামাজ হবে, আস্তে বললেও নামাজ হবে, আমিন না বললেও নামাজের কোনো ক্ষতি হবে। নামাজ ভঙ্গের 13টা ফরজ, 14টা ওয়াজিব। এই এর মধ্যে এগুলো যদি ঠিক থাকে, এর মধ্যে জোরে আমিন আর আস্তে আমিন নাই। নামাজ ভঙ্গের যে কারণগুলি, আমার কথা কি বুঝতেছেন? নামাজ ভঙ্গের যে কারণগুলি 13টা ফরজ, 14টা ওয়াজিব।